সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম সব থেকে সেরা ক্যামেরা এবং পারফরমেন্সের ফোন ভিভো X90 Pro Plus কে নিয়ে। হ্যাঁ গাইস, ফোনটি চীনে লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনটি যথেষ্ট শক্তিশালী। আমরা আজ ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারবো। মোট কথা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আর কি, চলুন শুরু করি। গাইস চলুন আগে আনবক্সিং করে ফেলি এবং দেখে আসি কি কি থাকছে এই বক্সে। যেমনটা দেখতে পাচ্ছেন, বক্সের একদম উপরে বেশ বড় করে X90 লেখা এবং তার পাশে জাইসের ব্র্যান্ডিং করা হয়েছে। যাই হোক, আগে চলুন বক্সটি ওপেন করে ফেলি। বাহ, বেশ তো। ভিভো X80 Pro Plus এর মতনই প্রথমেই ফোনটি থাকছে। ওকে, এটা নিয়ে একটু পরে আসি। আগে চলুন দেখে আসি এর নিচে আর কি রয়েছে। বাহ, অনেক কিছুই থাকছে এখানে। ক্লিয়ার সফট টিপিউ কেস দিয়েছে ভিভো, যেটা বেশ ভালো মানের। এখানে আরো থাকছে টাইপ সি কেবল এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর এটা হলো সিম ইজেক্টর টুল। আর এই ছিল বক্স কন্টেন্ট। এবার চলুন দেখে আসি ফোনটি কেমন দেখতে। ফোনটি দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন ভিভো X80 Pro Plus থেকে অনেকটা ডিফারেন্ট ডিজাইন দেওয়া হয়েছে। বিশাল রেক্টেঙ্গল ক্যামেরা মডিউল বাদ দিয়ে এখন শুধু সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যার ফলে আগের তুলনায় আরো বেশি প্রিমিয়াম লাগছে দেখতে। তবে বেশি ইউনিক লাগছে এর অ্যালুমিনিয়ামের স্ট্রাইপের জন্য, যেখানে আবার খোদাই করে লেখা আছে এক্সট্রিম ইমাজিনেশন। যাই হোক, ফোনটির ব্যাক সাইডে লেদার প্রিন্ট ইউজ করা হয়েছে। ফোনটির একদম বটমে বেশ বড় করে ভিভোর ব্র্যান্ডিং রয়েছে, আর ফ্রেম অ্যালুমিনিয়ামে থাকছে। এর ব্যাক সাইডকে কার্ভ করা হয়েছে। অবশ্য ফ্রন্ট অর্থাৎ এখানে ডিসপ্লেও কিন্তু কার্ভ ডিসপ্লে, যেখানে সেন্টার পাঞ্চ হোলের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরা সেন্সরটিকে বসানো হয়েছে। ফোনটির রাইট সাইডে দেখতে পাচ্ছি পাওয়ার এবং ভলিউম বাটন। লেফট সাইডে একদম ক্লিন। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং এবং এখানে লেখা রয়েছে প্রফেশনাল ফটোগ্রাফি। বটমে কি আছে? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক এবং সিম ট্রে। এখানে এক্সটার্নাল স্টোরেজের জায়গা রাখা হয়নি। তো গাইস, ওভারঅল লুকের কথা বললে খুবই সুন্দর লাগছে আমার কাছে। বাট মেইন কথা হলো, আপনার কাছে কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আসুন এবার ডিসপ্লে কেমন সেটা জেনে আসি। এখানে থাকছে 6.78 ইঞ্চি এর LPTPO4 AMOLED ডিসপ্লে, যাতে থাকছে 1 বিলিয়ন কালার্স, 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং HDR10 প্লাসের সাপোর্টও রয়েছে। আর এই প্যানেলটি স্যামসাং এর লেটেস্ট OLED প্যানেল। ডিসপ্লের কালার আগের তুলনায় অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে, যার ফলে কন্টেন্ট দেখার সময় আরো বেশি এনজয় করতে পারবেন। এই প্যানেলটিতে রয়েছে 1080 এর স্পিক ব্রাইটনেস, যার মানে ডাইরেক্ট সানলাইটও যদি ফোন দেখেন তেমন কোনো প্রবলেম হবে না। ডিসপ্লে আমরা খুবই ভালো পাচ্ছি। পারফরমেন্স নিয়ে যদি বলি, এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 2, যেটা এখন পর্যন্ত কোয়ালকমের সব থেকে পাওয়ারফুল চিপসেট। এটি 4 nm চিপসেট, যার ফলে যথেষ্ট পাওয়ার সেভ করবে। প্রসেসরটি 3.19 GHz ক্লক স্পিডে রান করে। এর আন্তত স্কোর এসেছে 1,262,000 এবং Adreno 740 এর জিপিইউ রয়েছে, যার ফলে হেভি গেম লাইক পাবজি, সিওডি, জেনশিন ইম্প্যাক্ট খুবই আরামে হাই সেটিংসে খেলতে পারবেন। ফোনটিতে কুল রাখার জন্য এখানে ইউজ করা হয়েছে বেশ বড় ভ্যাপর কুলিং চেম্বার। ফোনটিতে লেটেস্ট স্টোরেজ এবং র্যাম টাইপ দেওয়া হয়েছে। এখানে রয়েছে LPDDR5X র্যাম এবং UFS 4.0। ফোনটিতে রয়েছে দুইটি ভ্যারিয়েন্ট, 12256 এবং 12512। ওএস দিয়ে বললে আউট অফ দ্য বক্স Android 13 বেজ অন অরিজিন OS 3। আর এই ফোন একদম অপটিমাস, কোনো প্রকার ব্লোটস নেই। যাই হোক, ব্যাটারি নিয়ে বললে এখানে রয়েছে 4700 mAh এর একটি ব্যাটারি, যদিও ভালোই, তবে এখন তো 5000 mAh নর্মালি দিয়ে থাকে। ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের একটি চার্জার, যেটি দিয়ে 100% চার্জ হতে সময় নেবে অনলি 33 মিনিট। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও রয়েছে। সেন্সর নিয়ে বললে এখানে সব ধরনের সেন্সরই রয়েছে। ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি আন্ডার ডিসপ্লেতে রয়েছে, যেগুলো খুবই ফাস্ট এবং স্মুথ কাজ করে। এতে স্টোরি স্পিকার রয়েছে, যার ফলে সাউন্ড কোয়ালিটি সুপার পাবেন। ডিসপ্লেও ভালো, যার ফলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুবই ভালো পাওয়া যাবে। নাও গাইস, ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলা যাক। এর রিয়ার প্যানেলে 4টি ক্যামেরা রয়েছে, যেখানে মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনি IMX 989 সেন্সর, আর এটি 1 ইঞ্চির একটি সেন্সর, যার ফলে ফটোগ্রাফি নেক্সট লেভেল হবে এটা এক্সপেক্ট করতে পারেন। এটাই প্রথমবার ভিভো তাদের কোনো ফোনে 1 ইঞ্চির সেন্সর ব্যবহার করেছে। সেকেন্ড যে ক্যামেরাটি রয়েছে, এটি 48 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর। থার্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যেটি একটি টেলিফটো সেন্সর, আর এটিও সনি 758 সেন্সর। আর এখানেও আপনারা OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পেয়ে যাবেন। ফোর্থ যে সেন্সরটি রয়েছে, এটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর, আর এটাও OIS এর সাপোর্ট রয়েছে। আর এই ক্যামেরা দিয়ে 100x জুম করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা বললে এখানে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন, এবং মেইন ক্যামেরা দিয়ে 8K 30 fps ভিডিও শুট করতে পারছেন। এখানে ক্যামেরা সেটআপ খুবই শক্তিশালী করেছে ভিভো, অনেক ফিচারও দিয়েছে। গাইস, ভিভো V2 নামে আরো একটি ক্যামেরা চিপ দিয়েছে, যেটা দিয়ে ইমেজ প্রসেসিং আরো বেশি এনহ্যান্স করে দিবে, যা মানে ফটোগ্রাফি নেক্সট লেভেল হতে যাচ্ছে। চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি।
ও হ্যাঁ গাইজ, ফোনটি আপনারা দুটি কালার পেয়ে যাবেন, রেড অ্যান্ড ব্ল্যাক। এবার আসি এর প্রাইস নিয়ে গাইজ। ফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস ৩,৯৯৯ ইউয়ান, যেটা কনভার্ট করলে ৫৭,০০০ টাকার মতন আসে। এখন বলি এই প্রাইসে আপনি কি পাচ্ছেন। হ্যাঁ, আপনি পাচ্ছেন লেটেস্ট চিপসেটের পারফরমেন্স, অসাধারণ ডিজাইন এবং সবশেষ শক্তিশালী ক্যামেরা সেটআপ। গাইজ, ভিভো X90 Pro Plus এর ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো গাইজ, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।